জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। হারালে মাঝে মাঝে ছুঁতে আসা। না ব্যাস পাথর তো অনেকটাই ভিজিয়েছিলাম মেথি, এই খেয়েছে 1 চামচের মতো খেয়েছে, আর এইটুকু খায় নাই। দেখ খেয়েছে তো। আর এই যে চা একবার হয়ে গেছে, রিয়া করেছিল, তো আমি আর রিয়া খেয়েছি। এই যে পরে চা করে বিকি ওর বাবা, আর এই যে আমার জন্য একটু নিয়েছি। আর রিয়াকে দুধ জাল দিয়ে দিলাম, ও ওই যে প্রোটিন পাউডার খাবে। যত দূর যায় চোখ। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজ তোমরা তো দেখলে, সব করে নিলাম। নিয়ে ওই যে ভাতের জল বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে সোমবার, তো আজকেও আমাদের নিরামিষ। রিয়া কোনো মতে আমিষ খাবে না, বলে মা মনের ভিতরে খুঁতখুত করে, এত কিছু ঝড়ঝাপটা পেরিয়ে এসেছি, আবার এই শিবের উপাস করে শিবের মাথায় জল দিয়েই আমি এখানে এসেছি, এই পর্যন্ত এসেছি মা, নিরামিষই খাবো, ঠাকুরেরটা ঠাকুরই দেখবে। তো চলো কি করা যাবে, আবার খাক। তো সবজি কালকে যা ছিল এদিকে সেগুলো তো সব পেঁয়াজ আলু টালু এগুলো রান্না হয়েছে। আর ফ্রিজে আছে বেগুন আছে, কোয়াশ আছে। তো সবজিওয়ালাকে রিয়া ফোন করলো, এত বেলা হয়ে গেছে, 10টা 10:15 বাজে, এখনও আসে না, না 10টা বাজতে 5। তো ফোন করলো আসবে কি না। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, সকাল থেকে কি ভোরের থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখনও ওয়েদার ঢাকাই আছে মেঘে, রোদ এখনও ওঠে নাই, কিন্তু গরম আছে, প্রচুর পরিমাণে গরম লাগছে। হ্যাঁ, তো সবজিওয়ালা পরে আবার ফোন ব্যাক করেছে, বলছে যে হ্যাঁ আসছি। তো তবুও দেরি হবে এখনও আসতে। তো ভাতটা তো বসিয়ে দিয়েছি, দেখি সকালের জন্য কি করতে পারি। আর এর মধ্যে যদি সবজি চলে আসে তাহলে কিছু নিয়ে ভাজা টাজা করে দেবো। আছে আধা কোয়াশ আছে আর বেগুন আছে, 2-3টে বেগুন আছে, কিন্তু আধা কোয়াশটা কাটা হয়েছে হচ্ছে, দেখিও নাই অবশ্য গোটা আছে কি না। যদি আধা থাকে তাহলে তো ওটা খাওয়া যাবে না, আঁশগুঠি দিয়ে কাটা হয়েছে। আর যদি গোটা থাকে তাহলে তো বেশ ভালোই হবে, ভাজা করে দিতে পারবো ওদেরকে ডালের সঙ্গে। তো যাই হোক, সবজিওয়ালা আসুক, তারপরে তোমাদের দেখিয়ে দেবো কি রান্না করব না করব। আর এর আগে যে অনেকদিন আগে একদিন পনির এনেছিলাম, মানে এনেছিলাম কি সবজিওয়ালাকে দিয়ে মনে হয় আনিয়েছিলাম নাকি, আলু দিয়ে পটল দিয়ে রান্না করেছিলাম। এত টক, পটল আলু সব টক হয়ে গেছে সেই পনিরের জন্য। তো সেই পনির তো ফেলে দিলাম। হ্যাঁ, আর তোমাদেরকে বলাও হয় নাই। আলু পটল না আলু কোয়াশ দিয়ে, যাই হোক কিছু দিয়ে রান্না করেছিলাম অনেকদিন আগে। টকের জন্য মানে কেউ খেতে পারে নাই, পুরো তরকারি নষ্ট। আবার সেদিন এনেছিলাম 50 টাকার পনির, ওই একই অবস্থা, টক। যখন আমি ভাজি তখনও দেখি টক গন্ধ করছে। তারপরে ফার্স্টে তো রিয়াকে দিয়েছিলাম খেতে দুপুরবেলা, বলে মা পনিরগুলো টক, মানে খাওয়া যাচ্ছে না, সঙ্গে সোয়াবিন আলুও টক হয়ে গেছে। তো যাই হোক পনির ফেলে দিয়ে সোয়াবিন আলু দিয়ে তাও খাওয়া হয়েছে, কিন্তু পনির কেউ খেতে পারে নাই, এত টক। মানে পনির আনতেও ভয় লাগে, যেরকম 2-2বার নষ্ট হলো। তো বলা হয় নাই তোমাদেরকে, যে আজকে বললাম, থাক বলে আর কি হবে।
তো এই যে আজকে বলেই ফেললাম। তো বুঝতে পারছি না কি রান্না করব না করব। তো সবজিওয়ালা আসুক তারপরে দেখি কি রান্না করি। আপাতত চলো। আর রত্নাধর দিদি ভাই, তুমি যেটা দিয়েছো আমরা পেয়ে গেছি। মেয়ে রাত্রেবেলায় ফোন করে দিয়েছে, ভেবেছিলাম আসবে রাত্রেবেলা, ওর মেয়েই মাংস করে, তো ওর মেয়ের জন্য মাংস রেখে দিয়েছিলাম। ফোন করলাম আসবি না, বলে না আসবো না, বৃষ্টি পড়ছে আসবো না। তো আমি বললাম মাংস আছে বুনুর জন্য, বললো রেখে দিও ফ্রিজে, কালকে গিয়ে নিয়ে আসবো, নাহলে গিয়ে খেয়ে আসবে। তো ওর জন্য মাংস ওর জন্য আর বিকির জন্য রাখা আছে, ওদের টেনশন নাই, ওদের মাংস হয়ে যাবে। শুধু আমাদের টেনশন 3 জনের কি রান্না করব। আর যেটা দিয়েছো দিদিভাই সেটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, কি বলবো বলো, এই যে উপকার করছো, একবার ভাবি থাক বলবো দিদিভাইকে দিতে না। হ্যাঁ, আবার এদিকে টেনশন ছিল যে ওষুধ শেষ হয়ে এসেছে, আজকে যা ওষুধ ছিল আজকে মানে হবে, এদিকে থেরাপি চলছে। তো টেনশনে পড়ে গেছিলাম যে কি করে ওষুধ আনবো। তো বিকিকে আমি কালকেই সন্ধ্যাবেলা বললাম, বিকি ওষুধ আনতে হবে, তুই পারবি আনতে? তো বললো কি দিও, আমি একটা একটা করে নিয়ে আসবো। এটাই বললো যে একবারে তো পারবো না, একটা একটা করে নিয়ে আসবো। তো এই কথা বলা, এইগুলো সন্ধ্যাবেলা হলো কথা। সন্ধ্যাবেলা কি বিকালবেলা, ও কাজে যাওয়ার আগে ওই মেয়ে জামাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল, তারপরে ওকে বললাম, বললো ঠিক আছে একটা করে দিও, আমি একটা করে এনে দেবো, একবারে সব পারবো না। তো এর মধ্যে রাত্রে দেখো ঠাকুরের কি ইয়ে, দিদি তুমি আমার ঈশ্বর। তুমি মনে হয় আমার মনের ইয়ে জেনে গেছো যে আমি টেনশন করছি এই জন্য। তো যাই হোক, তুমি দিয়েছো, অনেক উপকার হয়েছে। আর দিও না দিদি ভাই, খারাপ লাগে জানো তো, তোমারও কষ্টের কষা, খারাপ লাগে খুব। তো আর দিও না, যাই হোক যেমন করে হোক চালিয়ে নেবো, আর কি করবো বলো, খারাপ লাগে। তো এটাই হচ্ছে কথা। রাত্রেবেলা রিয়া বলেছে কি না আমি সেটা বলতে পারবো না, আমি ওদিকে ধ্যান দিই নেই, এই কত অংশে বিছানা পেরে টেরে দিচ্ছিলাম শোবে, এই আর কি। তো চলো এখন চাটা খেয়ে নিই, চা খাই নেই, তোমাদের সঙ্গে গল্প করছি পরে যে চা হয়েছে। তো চলো খেয়ে নিই চাটা। তো ওইদিকে তো ভাতের জল গরম হচ্ছে, চলে আসলাম, এই যে বিছানা উঠিয়ে দেবো, কত অংশে শোবে, শুয়ে শুয়ে আর কি ব্যায়ামগুলো করবে। তো বিছানা তুলে নেই। আর সায়েদা আহমেদ, কেয়ারক্ষীর দিদিভাই, কণিকা ঘটক দিদিভাই, তারপর হচ্ছে ফারিয়া শবনম কি যাই হোক, বাংলাদেশ থেকে ফারিয়া শবনম মনে হয়, যাই হোক তোমরা সবাই যে অপেক্ষায় থাকো আমাদের ভিডিওর জন্য। আরও আছে আসানসোল থেকে, আরও নাম ভুলে যাই আমি, এই জন্য সবার নাম মানে বলতে পারি না। এদিকে হচ্ছে ডাকনাম হচ্ছে গুনগুন, আর ভালো নাম মনে হয় পিয়ালি নাকি, যাই হোক ভালো নামটা অত মনে নেই আমার, পিয়ালি পাল মনে হয়, কিন্তু ওর ডাকনাম হচ্ছে গুনগুন। তো আমরা ওকে গুনগুন বলে ডাকি। তো এরা সবাই আর কি আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে, রত্নাধর দিদিভাই, তারপর সীমা তরফদার, সবাই বলে যে তোমাদের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি। তার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাইরা। তোমরা এরকমই পাশে থেকো, আর আমাদের ভিডিও ডেলি যাবে, আমি চেষ্টা করব। যেমন কালকে ভেবেছিলাম যে শরীরটা কালকে সকাল থেকে খারাপ ছিল, তো ভেবেছিলাম রান্না টান্না করবো কিন্তু ভিডিও করব না। পরে ভাবলাম না, জামাই মেয়ে খাবে, একটু ভিডিওতে না দেখালে কীরকম হয়, ভাববে সবাই দিদিভাইরা যে জামাই মেয়েকে খাওয়ালো, শুনলাম জামাই মেয়েকে খাওয়াবে, আবার সেটা ভিডিও করলো না, এই আর কি। তো চলো বিছানা তুলে নেই। আর ভিডিও তোমরা পাবেই, হয়তো মানে বিশেষ কোনো কারণের জন্য হয়তো ভিডিও নাও যেতে পারে, অনেক সময় ধরো এডিট হয় না, রিয়ার শরীরটা ভালো থাকে না, এডিট হয় না, এর জন্য হয়তো ভিডিও যায় না, কিন্তু শরীর ভালো থাকলে ও করে দেয় আর কি। তো তবুও আমি বলেছি যাই হোক তাই হোক, তোমার তো কোনো কাজ নেই, ওই সারাদিনে তুমি এডিট করো, অল্প অল্প করে এডিট করো, করে সারাদিনে তুমি পূর্ণ করো, তারপরে মানে ভিডিও ছেড়ো, এই আর কি। তো চলো বিছানাটা তুলে নিই, কাজ আছে অনেক, ওদিকে ভাতের জল গরম হয়ে যাবে, আর সবজিওয়ালাও এসে ডাক ছাড়বে, তখন সবজি নিতেও প্রায় 20-25 মিনিট লেগে যায়, কী নেবো এই করতে করতে হয়ে যায়, আরও সবার ভিড় থাকে, তো দেরি হয় আর কি। চলো বিছানাটা তুলে নিই। সবজিওয়ালা এসেছিল, সবজি রেখেছি, এই যে ভেন্ডি, একটা কোয়াশ, পেঁয়াজ, পটল, আর এই যে ধনেপাতা, এই নিয়ে 60 টাকার সবজি বাজার হলো। এখানে এই যে কোয়াশ ভাজা একবারে সব দিয়ে দিয়েছি, এখন আবার দেরি হয়ে গেছে, একটু তাড়াহুড়া লেগে গেছে, রিয়ার খিদা পেয়ে গেছে, একটুখানি দুধ দিয়ে প্রোটিন খেয়েছে তো। আর বৃষ্টি পড়ছে, কাঁঠাল গাছ থেকে কাঁঠালের ইয়েগুলো, শুকনো কাঁঠালগুলো খুলে খুলে করছে চালের মধ্যে টং টং করে। আর এদিকে বেগুন হচ্ছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, কোয়াশ ভাজাটা তুলে নিয়ে ওটা ভেজে নেব।
কোয়াশ ভাজা হয়ে গেছে। আর এখানে যে বেগুন ভাজা করে নিচ্ছি, নতুন ডিজাইনের বেগুন ভাজা। এটা ভালো লাগে খেতে, তোমরা একদিন ভেজে খেয়ে দেখো। আর কারা কারা এরকম বেগুন ভাজা খেয়েছো একটু কমেন্ট করে জানিও যে এরকম বেগুন ভাজা কারা কারা খেয়েছো। আমি তো সরু বেগুন হলেই এরকম করে ভাজা করি, ভালো লাগে খেতে। দুটো কাঁচা লঙ্কা কেটে দেই, কোনো সময় একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেই, একটা শুকনো লঙ্কা দিয়ে, ভালো লাগে খেতে। তবে আজকে কালো জিরাও দেই নাই, শুকনো লঙ্কাও দেই নাই, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। রিয়া এখানে যে আলু পটল কেটে দিচ্ছে, আলু পটলের রসা হবে। ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, মুগের ডাল। আর সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বেগুন ভাজা কোয়াশ ভাজা দিয়ে। আর এই যে ধনে পাতা রেখেছিলাম 10 টাকার, বেছে এই যে কৌটোতে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। আর এই যে এইটুকু ডালে দিয়ে দেবো, এখান থেকে বেছে নিয়ে ডালে দিয়ে দেবো। আর এটা এই যে কৌটোতে করে রাখলে না অনেক দিন ভালো থাকে। ডাল তো ফোড়ন হয়ে গেছে, ডালের মধ্যে আজকে কোনো সবজি দেই নাই, শুধু প্লেন ডাল। আর এই ফোড়ন দিয়েছি, এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি কেটে। এখন করব পটলের তরকারি, তার আগে পটলটা একটু ভাত দিয়ে নেব। এই যে ডাল হয়ে গেছে, ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে এই যে আলু ভাপে বসিয়ে দিয়েছি, আলু পটলের রসা করব বলে। তো আলু পটলের রসা করার জন্য আলুটা আগে ভাপ দিয়ে রেখে দিয়েছি। আর পটল ভাজা বসিয়ে দিয়েছি, আগে পটলটা ভেজে তুলে নেব। ফোড়নে দেবো হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর ওদিকে মশলা হচ্ছে জিরা, মানে জিরার গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো রেখেছি, এখনও জল দিয়ে ভিজাই নেই। কাঁচা লঙ্কা কেটে রেখেছি, চলো দেখিয়ে দিই তোমাদের। ওই যে এখানে জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে রেখেছি। আর লঙ্কা এখানে কেটে রেখেছি, মানে কীভাবে কেটেছি তোমাদের দেখাচ্ছি। এই যে সব লঙ্কা এইভাবে কাটা আছে। আর এই যে পটল ভাজা হচ্ছে, এখনও হলুদ দেই নাই, আর একটু ভাজা হোক তারপরে হলুদ দিয়ে নামিয়ে নেবো। হলুদ না দিলেও হয়, কেননা পটলে হলুদ দিলে খুব পুড়ে যায়। তার আগে পটল ছাড়ার আগে তেলের মধ্যে হলুদ দিয়ে নিয়েছিলাম। ফোড়নের জন্য এই যে এখানে আছে গোটা জিরা, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, গোটা গরম মশলা, এই দেবো ফোড়নে। তো চলো করে নিই। এই যে কর্তামশাই মোবাইল চাইছে, গান শুনবে, বলে দাও একটু মোবাইলটা, গান শুনি। আর রিয়ার মোবাইলে রিয়া হচ্ছে এডিট করছে ভিডিও, ওর মোবাইল ব্যস্ত। তো চলো দিয়ে আসি, আর একেবারে পরে দেখিয়ে দেবো আলু পটলের রসা। চলো, হয়ে গেল আমার আলু পটলের রসা। মেনু হচ্ছে মুগ ডাল, আলু পটলের রসা। আর সকালে যে কোয়াশ ভাজা বেগুন ভাজা হয়েছিল তাই দিয়ে 3 জনে খেয়ে নিয়েছি। আর দুপুরের জন্য এই যে ডাল আর আলু পটলের রসা। আর বিকির জন্য মাংস আছে, ওটা গরম করে দেবো, ওকে হয়ে যাবে। তো ওই যে কালকে দেখিয়েছিলাম মেয়ের বাড়ির গাছের দুটো আম দিয়েছে, এই যে সেই দুটো আম। এই আমটার এখানে একটু খারাপ বেরিয়েছে, মিষ্টি হয়, খুব মিষ্টি হয় আমগুলো। রিয়া এই যে স্নান করে এসে ঠাকুরের জপ করছে। আর কর্তামশাই এই যে ব্যায়াম ট্যায়াম করে হাঁপিয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে মায়েরও তাড়াতাড়ি হয়ে গেছে। তাও তাড়াতাড়ি বলতে কি, বাড়িতে যে কাণ্ড ঘটেছে মানে সেই কাণ্ড, আরো দেরি হয়ে গেছে। মাকে আজকে আরো উল্টা আমি বলেছি যে আজকে তো নিরামিষ, তো বেশি কিছু না করে তাড়াতাড়ি করে, কারণ মা রাত্রেবেলাও গতকাল না তার আগের দিন রাত্রেবেলাও ঘুম হয়নি, গতকালও ঘুম হয়নি। তো মা আমাকে বলছে ঘুম হচ্ছে না ঠিক মতন। তাই আমি বলছি ঠিক আছে, তাহলে আজকে তো আর পূজা টুজা দেওয়া নেই, তাড়াতাড়ি স্নান টান করে বাবাকে খাওয়াই রে, তুমি স্নান টান করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বে। কারণ আমাদের 4টার সময় খেতে বসেছি, আমরা 4টার সময় বসেছি, মা বাবাকে খাইয়ে একটু পরে বসেছে। তার আগে তো ঘটনা ঘটেছে সেটা বলছি। আর তারপরে মা খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে ওই দেরি হয়ে গেল, নাহলে মা 1.5 ঘন্টার মতন ঘুমাতে পারতো, কিন্তু আর সেটা আর কই, এখন 5টা 10 বেজে গেছে। যাকে ক্যামেরাটা অন করলাম, তোমাদেরকে ঘটনাটা বলি। না মা তুমি বল। আমি তো রান্না করছি রান্নাঘরে, আর ও হচ্ছে এডিট করছে এখানে বসে বসে। তো ওদের নাকি সকালবেলা হচ্ছে মোবাইলে কি ওই হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা হোয়াটসঅ্যাপটা কি করতে বলছে না, হোয়াটসঅ্যাপ না, মানে একটা ফোন এসেছিল, তো সেখানে বলেছে গ্যাসের থেকে ফোন এসেছে, তো ভালো কথা। তো দিদি তার আগে মিষ্টু বলছে মা হোয়াটসঅ্যাপ লগইন করতে বলছে। যখন ফোনটা কেটে দিল, তারপরে মিষ্টু স্কুল যখন যাবে নাকি তার আগেই মিষ্টু বললো। হ্যাঁ,
তো এই কথা বলছে। তো তখন তো তার আগে হচ্ছে ফোনটা এসেছিল, গ্যাসের ইয়ের থেকে নাকি ফোন করেছে। তো ভালো কথা। তো ফোন করার পরে এখন দিদি কথা বলছে যে ওই যে গ্যাস নিলে যে 33 টাকা করেছে ব্যাংকে ঢুকে, সেটা কি আপনার ঢুকে? তো দিদি বলছে হ্যাঁ আমার ঢুকে প্রত্যেক মাসে, মানে যেদিন যেদিন করে যে মাসে গ্যাস নিই সেই মাসে আমার টাকাটা ঢুকে। তো তখন দিয়ে গিয়ে তখন বলছে আরো কি যেন কথা বলছে। আপনি কি সরকার থেকে গ্যাস পেয়েছেন? ও হ্যাঁ, সরকার থেকে, হ্যাঁ। তখন বলছে না আমার তো সরকারি গ্যাস নেই। বলে তাহলে আপনি টাকা তো বেশি ঢুকবে, 200 কত টাকা বলছে। বলে না আমার তো 200 কত টাকা ঢোকে না, আমার 33 টাকা ঢোকে। হ্যাঁ, তো বলছে কি ঠিক আছে আমার এখান থেকে একটা ওটিপি নাম্বার যাচ্ছে। হ্যাঁ, তো ওটিপিটা বলেন। তখন ও আবার ওর রান্না বসিয়েছে, তরকারি নাকি মাছ ভাজা আছে ওর গ্যাসে বসানো। তো রিয়াকে ডাক দিল। তো রিয়া আবার এখান থেকে গিয়ে বাইরে চেয়ারে বসলো, বারান্দায় বসলো। তো ওকে বললো কি যে এখানে একটা মেসেজ আসছে, ওখানে ওটিপি নাম্বার আছে, ওটিপি নাম্বারটা একটু বলে দাও তো, আমি মাছ ভাজা বসেছি পুড়ে যাবে। তো আবার ওই মেসেজটা বের করে ওটিপি নাম্বার বলে দিয়েছে। বলার পরে তখন আবার বড় বৌমা চলে এসেছে। এসে তখন হচ্ছে ও বড় বৌমাকে আবার জিজ্ঞাসা করলো যে আপনার হচ্ছে আপনি সরকার থেকে 4,500 টাকা পাবেন। হ্যাঁ, এই কথা বললো। বলার পরে বলে কি আপনার কি ফোন পে আছে? তখন বড় বৌমা বললো যে না আমার ফোন পে গুগল পে কিছু নাই। যেই না এই কথা বলেছে অমনি ফোন দিয়েছে কেটে, আর কোনো কথা নাই, ফোন কেটে দিয়েছে। আবার ওই ফোন নাম্বারটা ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কোথায় কোথায় যিনি ওই ওটিপি পাঠাচ্ছে। তো তারা আবার হোয়াটসঅ্যাপ নাম্বারে বড় বৌমাকে ফোন করছে, আর বড় বৌমা তো ফোন করে না, ফোন চার্জে বসানো। হ্যাঁ, তো বারবার ফোন আসছে, আর ছোটো মেয়েটা ফোন দিচ্ছে যে মা ফোন এসেছে। হ্যাঁ, ফোন নিয়ে যায় দিচ্ছে, বলে আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার কাছে ফোন গেছে, ওটিপি আসছে। তখন বলছে যে আমি তো ফোন নেই ফোন চার্জে বসানো, আমি কি করে আপনাকে নাম্বার পাঠাবো। হলো এই একটা গেল। পরের জন্য আবার ওরকম করে বলছে। বলার পর বলে তখন ওই লোকটা বলছে কি যে আপনার কাছে কি কেউ ফোন করেছিল? তখন বলে যে হ্যাঁ আমার কাছে ফোন করেছিল একজন, এরকম এরকম ওটিপি নাম্বার দিয়েছে, বললো যে আমরা গ্যাসের ইসের থেকে অফিস থেকে ফোন করছি। তো ওটিপি নাম্বার পাঠিয়ে দিল, সেই ওটিপি নাম্বার বললাম। হ্যাঁ, তারপরে এরকম ফোনপে ছিল, ফোনপে তো নাই আমার, যে বললাম ফোনপে আমার নেই। হ্যাঁ, তখন ওরা ফোন কেটে দিল। বলে সব শেষ। হ্যাঁ, তাড়াতাড়ি কোনো ভালো মানে মানুষকে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি বন্ধ করুন, এই কথা বলছে। এদিকে হচ্ছে হোয়াটসঅ্যাপ ওর খুলছে না, হোয়াটসঅ্যাপটা খুলছেই না। তারপরে আমি আবার বললাম কি তুমি তাড়াতাড়ি চলে যাও তাহলে থানায়, আর করার কিচ্ছু নাই। আর ওখান থেকে হচ্ছে ব্যাংকের বইয়ের ইসে আছে, ব্যাংকের বইয়ের নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বার। তারপরে ওইখানে তো ভয়, হ্যাঁ ভয় মতন ভয় পাচ্ছে, হ্যাঁ খাওয়া দাওয়া করবে না। তারপরে মা বললো না তুমি খাওয়া দাওয়া করে যাও, খাওয়া দাওয়া করে যাও, তাহলে দেখবে কখন না কখন খাবে, কি বৃত্তান্ত কি হবে, নইলে আজকে তোমার সারাদিন খাওয়া হবে না। যেটা হওয়া সেটা তো হয়েই গেছে। হ্যাঁ, এখন তো আর কিছু করার নেই। তো জাগে তারপরে একটু করে ভাত খেয়ে গেল। তারপরে দাদাও কাছ থেকে আসলো, দাদাও স্নান খাওয়া দাওয়া করে দাদাও গেল। আমি একটু আগে দাদাকে ফোন করলাম। ওর হচ্ছে গ্রামীণ ব্যাংকে হচ্ছে যেটা টাকা ঢোকে, গ্রামীণ ব্যাংকে যে গ্যাসের টাকা, ওটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে ওর বই। আর ওর মেয়ের বড় মেয়ের যে সব ওই স্কুলের তো আবার স্কলারশিপ পায়, ওই স্কলারশিপের টাকা ওর ওই ইউনিয়ন ব্যাংকে ঢোকে। হ্যাঁ, তো ওইখানে গিয়ে হচ্ছে ওটা তো কিছু হয় না, এখনো জানতে পারে নাই। গ্রামীণ ব্যাংকে গেছিল, বলছে না এখনো ঠিকঠাক আছে, কিছু হয় না, টাকা পয়সা কিছু হয়। হ্যাঁ, তো ইউনিয়ন ব্যাংক বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। ওখানে কাস্টমার বলে একটা নাম্বার আছে, ও কাস্টমার কেয়ার। তো ওখানে ফোন করতে বললো, ফোন করে শুনতে, ওরাই তাহলে ডিটেলস বলে দিবে যদি কিছু হয়ে থাকে। তো সেই খবরটা এখন আমরা পাইনি। তো দাদা বললো থানাতে গিয়েছে। তো দেখা যাক কি হয়, এটা একটা চিন্তার বিষয়, কি হয়ে গেল, কোথা থেকে কি হয়ে গেল। আর ওদের কালকের থেকে মানে কালকে রাতে যখন আসে, বড় মেয়েটার ছাতা লেগে যে আঙ্গুল ফুটো হয়ে গেল, ছোট মেয়েটা মানে হাত পা ধুতে যাবে কুয়ার পাড়ে, বড় মেয়েটা ভাবছে চলে গেছে, ও যে দরজাটা ধরে ছাতা খুলছে সেটা আর ও দেখে নাই, ও দরজা বন্ধ করেছে, আঙ্গুলে খেয়েছে চিপা, সেই কান্না চিৎকার, আমাদের ঘর থেকে নিয়ে গিয়ে ঠান্ডা জল বরফ এগুলো দিয়ে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তো গেল। সকালবেলা চা খাচ্ছিল দরজার সামনে দাঁড়িয়ে, বড় বৌমা হচ্ছে চা আর বনরুটি খাচ্ছিল। হ্যাঁ, তো খেয়ে রান্নাঘরে ঢুকেছে, যেই না রান্নাঘরে গেছে জল খাবে বলে মানে জলের বোতলটা হাতে নিয়েছে, হ্যাঁ খাবে, তখনই উপর থেকে জোড়া ধরা ভিআইপি ওই দরজার সামনে পড়ে গেছে ঢাস করে। আমি তো রান্নাঘর থেকে দৌড়ে গেলাম, দিদি কে বলে গেল, আমি বাইরেই বসেছিলাম। ওখানে থাকলে মানে বড় বৌমার মাথা ধরে পড়তো। ওটা গেল, ওটা যাওয়ার পর দুপুরবেলা বাসন মাজছে, রান্না টান্না শেষে বাসন মাজছে কুয়ার পাড়ে। হয়েছে কি যে নারকেল গাছটা আছে, নারকেল গাছের ডালটা পড়েছে, পড়ে মানে অল্পের থেকে মানে 1 হাত দূরে মনে হয় ডালটা পড়েছে, 1 হাত দূরে হবে, তখনও বেঁচে গেল। আর তখন তো কুয়ার পাড়ে আমিও দৌড়ে গেলাম, কি হলো ডাল পড়লো। আর বড় বৌমা তো এক চিৎকার। হ্যাঁ, গিয়ে দেখি শরীর কাঁপছে বড় বৌমার, বলে একটু হলেই আমার মাথায় পড়তো। মানে এইরকম হচ্ছে ওদের সঙ্গে কালকে থেকে এরকম হয়ে যাচ্ছে। এই হচ্ছে এখন বড় ছেলেকে ফোন করব, দেখি ফোন করলে জানতে পারবো যে কি ব্যাপার বৃত্তান্ত। থানায় গেছে তো এখন,
দেখা যাক। যদি যে জানতে পারি হ্যাঁ। ওকে পরে আবার পরে জানিয়ে দেবো। এটা খারাপ লাগছে না, কারণ হ্যাঁ। যদি দেখা গেল গ্রামীণ ব্যাংকে তো বেশি আর টাকা পয়সা ঢুকে না, না, ওটাতে শুধু গ্যাসের যেইটুক টাকা ঢুকে ওইটুক। হ্যাঁ। আর ইউনিয়ন ব্যাংকে তো ওখানে বেশি টাকা, কারণ হচ্ছে মিষ্টুর সব টাকাই সব স্কুলে সব যাবতীয় টাকা পয়সা ওটাতে ঢুকে। তো মিষ্টু ওখানে মোবাইলও কেনার কথা ছিল, সেই মোবাইলের টাকা ও খরচা করে নাই, মোবাইল কিনে নাই, যে পরে দেখা যাবে উচ্চ মাধ্যমিকটা দিই তারপরে দেখা যাবে, সেই মোবাইলের টাকা ধরে রেখেছে। সেটাও এখন তোমার ঠাকুর ঠাকুর করে যদি কিছু না হয়। ওই ওর মার মোবাইল দিয়ে ওই যে সকালবেলা হোয়াটসঅ্যাপ লগ ইন করতে বলছে, তখন ও হোয়াটসঅ্যাপ থেকে ওর পড়াগুলো নিচ্ছিল, তখনই হোয়াটসঅ্যাপ খুলছিল না, ফট করে বন্ধ হয়ে গেছে। ফট করে বন্ধ ওই হয়ে যে গেছে। ওরাই যারা ফোন করেছিল তারাই এই কীর্তিকাণ্ড একটু করেছে। বড় ছেলে এসেছে, শুনি যাবে কি হলো। এই হচ্ছে মানে খারাপ লাগছে আর কি। ওটাই আমি ওর বাবাকে বলছি, এত কষ্টের না মানুষের সঙ্গে চলচাতুরি করে, এই সংসারে সমস্ত কাজ সেরে যায়, একটু দোকানটা আস্তে আস্তে রাত্রি 11টা বেজে যায়, এত কষ্ট করে। হ্যাঁ, না কারো 2 পয়সা মেরে খাওয়া, না কারো কাছ থেকে 2 পয়সা ধার নিয়ে না দেওয়া। হ্যাঁ, এগুলোর কিছুই না, সৎভাবে চলছে, যা হয় তাই খাচ্ছে, যেভাবে হচ্ছে সেইভাবেই চলছে, কোনো ইয়ে নাই। তাদের কপালে যদি এরকম হয় তাহলে ঠাকুর বলতে কেউ নেই আর কি, এই আর কি। এটাই বাঁচাইছে না কি মানে হয়েছে? কিছু যাক, বেঁচে গেছে। ওই যে বড় ছেলে বলছে আসলো তো ওই ইউনিয়ন ব্যাংকে প্রথমে গেল গ্রামীণ ব্যাংকে, হ্যাঁ গ্রামীণ ব্যাংকে যাওয়ার পর দেখলাম, দেখার পর বললো ঠিকই আছে, ওরা কিছু করতে পারবে না হ্যাঁ, গ্রামীণ ব্যাংকে। তারপরে ওই ফোন পে যখন ছিল না, হ্যাঁ গ্রামীণ ব্যাংকে যা ওখানে বললো যে তোমার ওরা হিসাব করে দেখলো, বললো না ঠিকই আছে, কিছু করতে পারবে না। তারপরে আসলাম থানাতে, থানার থেকে আসার পর কথাই বলতে চায় না পুলিশ ম্যাডামগুলো, ফোন নিয়ে ব্যস্ত। কেন রে, ওই ম্যাডামটা ভালো তো, বড় ম্যাডামটা, ওই যে ফাঁড়ি থানার, জানি ফোনটা বড় ফোন। এখন আছে। বসো না, বসে বলো না। তারপরে তো ওখান থেকে বললো যে আমাদের এখানে তো এটা মানে মোবাইল যারা ইসেটা করছে এটা থানায় কিছু করতে পারবে না, এটা হচ্ছে নাম্বারটাকে ঠিক করতে গেলে এখন হোয়াটসঅ্যাপে দুনিয়ার ইসে করে দিছে, সব ছড়াই দিছে জিনিসটা। ওই ব্যাপারটা নিয়ে এখন আপনারা যে থানা মোড়ের সামনে দেখি ফাইবার অফিস আছে, ওখানে ওটাকে যাই ঠিক করতে হবে। তারপরে ওখান থেকে আমরা আসলাম ইউনিয়ন ব্যাংকে, ইউনিয়ন ব্যাংকে আপলোড করলাম, আপলোড করে ঠিক টাকা ঠিকই আছে। তারপরে ওরা এখন গেল ফাইবার অফিসে, ফাইবার অফিসে যে মোবাইল নাম্বারটা এখন ঠিক করতে হবে, নাহলে তো উল্টা পাল্টা হয়ে যাবে না। এই জন্য এখন ওই অফিসে গেল, টাকা পয়সা সব ঠিকই আছে। ওটাই তোর বাবা আর আমি বলা করতেছি, তাহলে ওটা মিষ্টুর টাকা, কম টাকা। ওই যে কাকিমণি নিকিতাও বলতেছে রাম মিষ্টুর এত কষ্টের পয়সা, মোবাইলটা পর্যন্ত নিল না। হ্যাঁ, মোবাইলও কিনে নেয়, মোবাইল দিয়ে চালাচ্ছে, একটা ভাঙা মোবাইল দিয়ে চালাচ্ছে পড়াশোনা। কি কাজটা আর কি, মোবাইলের কাজের মানে হাজারো চির ধরা পড়ে পড়ে আর কি। হ্যাঁ, মানে কোনো লেখা টিখা আসে ওই চির ধরার মধ্যে, মানে বুঝতেও খুব অসুবিধা হয়। ওই মোবাইল দিয়েই পড়াশোনা করে, নেয় না যে না হ্যাঁ উচ্চ মাধ্যমিক দিয়ে নেই তারপরে আমি মোবাইল নেবো, তার আগে নেবো না, এগুলো দিয়েই কাজ চালাবো। তো এত কষ্টের পয়সা, হ্যাঁ যদি 9-6 হয়, মানে এরকম যদি চুরি করে নেয় মানুষে, তাহলে এর মতো আর দুঃখ মানে গাছে ধরে না, যাকে বলে আর কি। যাই হোক, মধ্যের থেকে রিয়া অনেক বকা খেলো, বিকির কাছে বকা খেলো, দিদি ভাইয়ের কাছে বকা খেলো। ওরা তো আবার বৌদিকে খুব ভালোবাসে, বিকি তো সত্যি খুব ভালোবাসে বৌদিকে। হ্যাঁ, বৌদির কোনো অসুবিধা হলে ও খুব ইয়ে করে, আবার বুলটিও বৌদিকে মানে খুবই ভালোবাসে। ওরা সমানে রিয়াকে বকা দিচ্ছে যে তুমি কেন দিলে ওটিপি, তুমি কেন দিলে ওটিপি, ধারসে বকাবকি করে যাচ্ছে। মানে কি বলবো, এদিকে ওর তো বেচারে টান লাল হয়ে গেছে যে দেখো তো আমাকে শুধু বিকি বকা দিচ্ছে, ও বুঝতে পারে নাই। হ্যাঁ, ও বলবে তো অমুক জায়গা থেকে ফোন আসছে ওটিপিটা দাও, সেটাও বলে নাই, শুধু বলছে একটা মেসেজ আসছে ওটিপি আছে, ওটিপিটা একটু বলে দাও তো, আমি মাছটা উল্টে দিয়ে আসি, মাছ ভাজা বসিয়েছি। ও মেসেজটা বের করে ওটিপিটা বলে দিয়েছে। তখন ওরা আবার বলে গুগল পে আছে, তখন বড় বৌমা বলছে না আমার গুগল পে ফোন পে নাই, তখনই ফোন কেটে দিয়েছে। যদি ফোন পে থাকতো, ফোন পে নাম্বার যদি তাহলে ঠাকুর বাঁচিয়েছে আর কি, অল্পের থেকে। আপলোড ইউনিয়ন ব্যাংকে আপলোড করা হলো, করার টাকা ঠিকই আছে, 10,300 কত টাকা। আমরা কেমন করতেছি বাড়িতে, আমরা তো আত্মা উড়িয়ে গেছে, আমরা তো কতক্ষণে যে মানে হ্যাঁ ওই তো মোবাইলের 10,000 টাকাই, ওটাই মোবাইলের 10,000 টাকা অমনি আছে। আর হচ্ছে 193। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যা চা খাওয়া এখনও হয়নি, একটু পরে করব। আর হচ্ছে দিদিভাই একটা অর্ডার দিয়েছিল, এটা কি বুঝতে পারছি না। এখানে আবার পিছনে এই যে বেলুনের ছবি দেওয়া আছে, এই যে তো বেলুন টেলুন এসবই কিছু হবে। তো যাকে এবারেরই অ্যাড্রেস দিয়েছিল, ওই অনলাইনে মানে পেমেন্ট করে দিয়েছিল, তো আমি শুধু গিয়ে নিয়ে আসলাম। তো ওরা আজকে আসতে পারে, তো আসলে পরে দেখা যাবে এটা কী আছে এটার মধ্যে, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো গিয়ে এখন একটু চা বসাবো, বিকিয়ে ফোন করলো যে চা বসাতে, চলো।
ভালো মানুষ উঠলাম, চা মুড়ি টুড়ি খাইলাম, দরজার সামনে দাঁড়াই আছি, ভাবতেছি তাও সকালে আবার তোমার ঘরে বোম পড়ছিল। করতে করতে এটা সরছি উপর থেকে ভিআইপি নির্বাচনটা আছে। ও রাত্রিবেলা ও মা মা করে চিল্লাচ্ছে, কুয়ায় বালতি উঠাই রাখি তো দৌড় একটা ইরকা পড়ি মরি স্লিপ কি বাসলাম, মানে কত হ্যাপা। তারপরে কুয়ার পরে বাসা মাছ মাছ নারকেলের ডাল না আমার মাথার উপরে পড়ে কিভাবে যাচ্ছে সারাদিন যাচ্ছে। তারপরে আবার এই সাইড মোবাইল আমি বললাম না সকালেই তো বললাম তোমার যাচ্ছে হাতে যাবা ওটা কালকেই দেখলা না এখানে সব এদিকে সব খুলে দিচ্ছে, সিম গুলো আর হেলা হেলা কইরে যাচ্ছে। দেখলা কীর্তি মানে আনতেছি না আমি আমার এখন টাকাগুলো যদি উঠে না আমার যতটুকু আছে আমার যতটুকু সম্ভব। ওটাই তো আমি রিয়াকে ফোন করে সেই দিছি তো ওখানে। এদিকে চিন্তা করতেছি বাচ্চাটা স্কলারশিপের টাকাটা আমি তুলি নাই, 10,000 টাকা আছে, ওইটাও যদি নিয়ে নেয় তাহলে আমি নিঃস্ব না। এগুলা তো এটাই হয়, তাহলে ওটা নিয়ে যাব। ও যদি ফোন পে পাইতো না তাহলে কখন হ্যাঁ আমাদের কাছে ফোন পে আছে, ফোন পে টেনপে আমাদের নাই। যেই বলছে ফোন পে নাই এমনি কাটে সাথে দিছে। সাথে কেটে দিছে। আর কাইটা দিয়ে WhatsApp বিষয় করে দিল, বললো লগইন করে দিছে গ্যাসের হ্যাঁ 200 কত টাকা করে WhatsApp হ্যাক হয়ে গেছে মনে হয়। WhatsApp থেকে হ্যাক করছে 200 টাকা এবার ও পান গ্যাসের পয়সা তখন ও বললো কি না তো 200 টাকা তো পাই না 250 টাকা। 250 টাকা। আমি আমাদের হচ্ছে 33 টাকা করে ঢোকে গ্যাসের দিয়ে তো বললো ঠিক আছে তারপরে এই 3টার সময় আবার কল আসলো লাস্টেতেই কই কি ব্যাপার আপনি WhatsApp-এ ওটিপি পাঠাচ্ছেন আপনি কি সত্যি ও তোমার ওটিপি তো ও চালাচ্ছে, তোমার WhatsApp তো ও চালাচ্ছে আর আমি তো জানতেছি না। এইবার বললো তো তখন ও আমাকে বলতেছে কি যে আপনি কি সে গ্যাস অফিস থেকে বলতেছেন, আমাকে বলতেছে আচ্ছা না আমি গ্যাস অফিস থেকে না, আমাকে গ্যাস অফিস থেকে কল করছিল, বললো এই এই ঘটনা ওটিপি ঢুকলো আমি দিলাম। ও যখনই এই কথা বলছে ওরা হু হু করে হাসে উঠছে, মানে ওখানেও কয়েকজন ওরা আছে। আচ্ছা তখন আমাকে বলে কি আপনি না যদি আপনার কাছে কেউ ভালো কেউ আছে মোবাইলটা নিয়ে গিয়ে দেখান আপনার মোবাইলটাকে হ্যাক করা হচ্ছে। ওই আমাকে কথাটা তখন বলে রিয়া চিন্তা করছে দাদা ভাইকে তখন পাবো না, যখনই ও বলছে ফট করে হ্যাক বলে করা দিছে। হচ্ছে, ওই রিয়া, কি বলে ফোনটা আমি বুনুকে একটু ফোন করো তো, আগে ওকে ওই কথাটা বললাম যে বুনু আমি দেখি ও বলে কি না দিদি ভাই তো এগুলা পারবে না, দাদা ভাই পারবে ভালো। দাদা আমি ভাই পারবে। তাহলে তাহলে দাদা ভাইকে বলো, বলছে দাদা ভাইকে তো রাতে 10:30 10টা বাজে পাবে না। ওরে বাপ রে, ওইটা না মারছে থাকে না তারাকে। হ্যাঁ ও কিন্তু আমাকে এটা আমি তো বলে আছি ওই যে ওই বলছে আরে, যদি গিয়ে নিতে তখন তো ওই টেনশন। আমার চিন্তা করছে যে টাকা পয়সাগুলো নিয়ে নিও না, আমি বললাম ঠিক আছে তুমি আগে থানায় চলে এবার মা করছে সময় থানায় যাও, তুমি থানায় যাও, আমি একবার গুড়িয়াকে কল করি, ও তো কিছু জানে না, ওকে একটু জিজ্ঞেস করি। ওকে মানে তুমি খালি থানায় আসো, আমি খালি থানায় যাচ্ছি, এবার খালি থানায় যাচ্ছি এদিকে করতে করতে ও আমাকে বলছে মানে তাহলে তুমি মোবাইলটা সুইচ অফ করে দাও। এদিকে ওর সাথে ফোনে কথা বলতে পিন খুলে সিম টিম বাই করে হ্যালো হ্যালো করে এ পেছনে চিল্লাচ্ছে, ও হ্যাঁ হ্যাঁ দিদি সিম খুলে ফেলাচ্ছে, এদিকে ফোনে কথা মানে ওর কিন্তু তুমি সিম খোলা যাই করো না ও তো করেই